ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৬ দফা স্বাধীনতা দিবসের টার্নিং পয়েন্ট বললেন ওবায়দুল কাদের। বাজেটে লক্ষ্য সুনির্দিষ্ট নয়, চলমান অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার কোনো দিক নির্দেশনা নেই, সিপিডির বাজেট প্রতিক্রিয়া। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। এই ৬ দফা ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ই জুন ৭ই মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়। ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণবিস্ফোরণ, বাংলাদেশে যে গণঅভ্যুত্থান, এ গণঅভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন এই দিবসটি ৭ই মার্চ, এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, ৭ই মার্চ নির্বাসনে এবং ৭ই জুনও নির্বাসিত হয়ে যায়। বিশেষ পরিস্থিতিতেও প্রস্তাবিত বাজেট গতানুগতিক। বাজেটের লক্ষ্য সুনির্দিষ্ট নয়, চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো দিক নির্দেশনাও এতে নেই। বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটে নেওয়া পদক্ষেপগুলো অপর্যাপ্ত ও দুর্বল বলেও গবেষণা সংস্থাটি মনে করছে। বাইরের দেনার পরিমাণটা জিডিপির অংশ হিসাবে কম দেখানো হয়েছে, কিন্তু আমাদের যে ওভারঅল সামষ্টিক অর্থনীতির যে কাঠামোটা, সেইখানে যে এই যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বাস্তবতাটাকে অনেকখানি বিবেচনা করা হয়নি। সেই জন্য আমরা বলছি যে এটা খুবই আশাব্যঞ্জক তারা মনে করছেন, এবং এই ধরনের আশাব্যঞ্জক লক্ষ্যমাত্রা কিন্তু ২০২৪-এও দেওয়া হয়েছিল। কোরবানির পশু হাটে তোলার জন্য প্রস্তুত ভৈরবের খামারিরা। উপজেলায় ২,০০০-এরও বেশি খামারে প্রায় ১৮,০০০ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। উপজেলার চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত, তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তায় খামারিরা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১.৫ লাখ থেকে ৫ লাখ টাকা দামের পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ভৈরবের এ খামারে। উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের নতুন খামারি মারিয়া ইসলাম জানালেন, প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে পশুগুলো। বর্তমানে দানাদার খাদ্য অনেক দাম, এর জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, খাদ্যের দামের কারণে। কারণ গরুকে ওয়েট অনুযায়ী খাবার দিতে হচ্ছে। গরু যেহেতু বড় হয়েছে তাকে তার ওয়েটের নিচে তো আমি খাবার দিতে পারি না। ওই এতটুকু খাবারের পরিমাণে আপনার প্রতিটা গরুতে আমরা ২ থেকে ৩ বার দানাদার খাদ্য দিই তাদেরকে। প্রতি গরুতে যদি ১০০ টাকা করে বেশি হয়, ৩ বেলায় ৩০০ টাকা, এটাই আমাদের লস।
লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে নতুন নতুন উদ্যোক্তা। খামারিরা বলছেন, গোখাদ্যের সাথে অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও। দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। আমরা কোনো ইনজেকশন ব্যবহার করি না, মোটা তাজা কোনো ট্যাবলেট ব্যবহার করি না, ন্যাচারাল খাবারের উপরে আমরা গরুগুলা তৈরি করি। আমরা খামারিরা যদি ভারত থেকে গরু না ঢুকে আমরা লাভ, যদি চূড়ায় বছর গরু বন্ধ হয় তখনই লাভের একটু আশা করা যায়। খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এখানকার উৎপাদিত পশুগুলো সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন তারা। উষ্ণ আবহাওয়ার জন্য এই ক্লাইমেট রেজিলিয়েন্স শেড তৈরি করতে হয়, এই জিনিসটা আমাদের অনেক খামারিরা জানে না, এবং এই নতুন নতুন টেকনোলজিগুলো আমাদের দপ্তরের সাথে যোগাযোগ রাখলে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং এই প্রোভাইড করার জন্য নিরলসভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটাল ব্যুরো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারত থেকে গরু আনা না হলে লাভের আশা করছেন ভৈরবের খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 2 দফা সময় বাড়িয়ে অবশেষে সেপ্টেম্বরে চালু হচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুরি প্রকল্প। প্রতিদিন 6 কোটি লিটার পানি সরবরাহ হবে এ প্রকল্প থেকে। এতে দক্ষিণ চট্টগ্রামে গড়ে ওঠা কয়েকশো শিল্প কারখানার পাশাপাশি 10 লাখ মানুষের সুপেয় পানির সংকট দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় গড়ে ওঠা শিল্প কারখানায় পানির সংকট দীর্ঘদিনের। এসব কারখানা এবং 4 উপজেলা সদরের পানির সংকট দূর করতে 2019 সালে ভান্ডালজুরি প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম ওয়াসা। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে জ্যেষ্ঠপুরার 41.26 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ভান্ডালজুরি পানি শোধনাগার প্রকল্প। কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 2000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়নের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম জানিয়েছেন, সেপ্টেম্বরে দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলার বিভিন্ন আবাসিক ও শিল্প কারখানায় পানি সরবরাহ করা যাবে। এই প্রকল্পের আওতায় আসলে 60 mld পানি, মানে 60 mld পানি, অর্থাৎ 6 কোটি লিটার পানি উৎপাদিত হবে, যেটার মাধ্যমে আমরা আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চল, সাথে সাথে পটিয়া এবং বোয়ালখালী যে আবাসিক গ্রাহকগুলো আছে, আমরা উপজেলা সদরের যে সমস্ত আবাসিক গ্রাহক আছেন ওনাদেরকে আমরা পানি সরবরাহ করব। দক্ষিণ চট্টগ্রামে পানি সরবরাহের ব্যবস্থা হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। পটিয়াবাসীর জন্য আসলে এটা অনেক সুখবর একটা বিষয়। এখানে আসলে পটিয়াতে পানির সমস্যা, শুধু পটিয়া না, প্রায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা আছে। পরিপাটি করে যদি পরিশুদ্ধভাবে জিনিসটা যদি সাপ্লাই হয় এবং সব জায়গায় যদি স্থাপন হয় এবং পটিয়ার আনাচে কানাচে যদি এটা সব জায়গায় যদি দেওয়া সম্ভব, তাহলে মানুষ পানির কষ্ট থেকে অনেক মুক্তি পাবে। এখন তো পানির সমস্যা না, সামনে ওয়াসার লাইন দিলে তো সুবিধা, আরও সুবিধা হবে। এদিকে দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলা এবং শিল্প কারখানাগুলো ছিল ওয়াসার আওতার বাইরে। প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে এসব এলাকা ওয়াসার আওতায় এনে পানির সংকট নিরসনের কথা বললেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। 6 কোটি লিটার একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট অলরেডি আমরা ওই কর্ণফুলী নদীর তীরে আমরা করছি, এটা কমপ্লিট। এখন শুধু আমরা পাইপলাইন করাটা কিছু বাকি আছে, এবং সেটা পটি এরিয়াতে পাইপলাইন কমপ্লিট। শুধু আনোয়ারা এরিয়াতে পানির লাইনটা একটা জায়গায় আমরা ওই নদী ক্রস করতে যাই, সেখানে আন্ডারগ্রাউন্ড দিয়ে আসতে যাই আমাদের কিছু প্রবলেম হচ্ছে, ওইটা ক্রস করলে বড় হয়ে যাবে। এর মধ্যে আবার একটা কেস করছে ওখানকার একটা পাবলিক মাদ্রাসা কমিটি, সেই কেস আবার এখন আমরা ফেস করতেছি। তো এই সমস্ত কারণে ডিলে হচ্ছে, তো আমি আশা করতেছি যে এনি কেস এটা এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এই প্রকল্পের অধীনে মহানগরীর কর্ণফুলীর তীর সংলগ্ন কল্পলোক আবাসিক ও বাকুলিয়া এলাকায়ও পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।